الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا বাড়ি বাড়ি কররে মন এই তো তোমার বাড়ি না কবর হবে আসলে বাড়ি মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসুন সর্বপ্রথমেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আকায়ে নামদার তাজদারে মদিনা কুল কায়নাতের স্থপতি, যেই মানুষকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই সৃষ্টি হতো না, যার কারণে আমরা দামি, আমরা সম্মানিত,
আসুন ওই নবীর শানে তাজিমে একবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, গত জুমায় আলোচনা করেছিলাম মৃত্যুর কষ্ট, মৃত্যুর ভয়াবহতা ইত্যাদি নিয়ে। আজকে এমন একজন মানুষের মৃত্যু নিয়ে আলোচনা করব, বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এর ফাঁকে যত মানুষ আসবে এবং যাবে, কারো কাছে মালাকুল মউত ফেরেশতা অনুমতির কোনো দরকার হয়? কারো রুহু কবজ করার জন্য আজরাইলের অনুমতির প্রয়োজন হয়? তার কাজ, সে আসবে, রুহু নিয়ে চলে যাবে, জান কবজ করে। কিন্তু এমন একজন মানুষ আছেন যার রুহু কবজ করার আগে, ওই ব্যক্তির রুহু কবজ করার আগে মালাকুল মউত ফেরেশতা, রুহু তো দূরে থাক, তার ঘরের মধ্যে পর্যন্ত প্রবেশ করতে পারে নাই। ঘরের বাইরে, চৌকাঠের বাইরে মালাকুল মউত ফেরেশতা দাঁড়িয়েছিল। একজন, কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কোনো মানুষ আসবে একজনের জন্য, তিনি হলেন আখেরি জামানার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনার রুহু কবজ করার জন্য আজরাইল আসছেন, ঘরের মধ্যে প্রবেশ করেন নাই, ছিলেন কোথায়? ঘরের বাহিরে। কিসের আশায়? অনুমতির আশায়। কিসের আশায়? অনুমতির আশায়। কিয়ামত পর্যন্ত যত বনি আদম এসেছেন, বাবা আদম থেকে আসবেন যত নবী পয়গম্বর এসেছেন, কারো রুহু কবজ করার জন্য মালাকুল মউত ফেরেশতা এক সেকেন্ড তাকে চিন্তা করতে হয় নাই, দেরি করতে হয়। তাহলে চিন্তা করেন, কোন মানুষের রুহু কবজ করার জন্য মালাকুল মউত ফেরেশতা এসেছেন, তার সম্মান কতটুক, তার ইজ্জত কতটুক, যার রুহু কবজ করার জন্য আজরাইলকে তার ঘরের বাইরে অপেক্ষা করতে হয়েছে। কথা চিন্তা করেছেন? হাজরিন, পবিত্র কোরআনের যে আয়াতে কালিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের গন্তব্য মৃত্যুর পরে যে কোনো দুইটা। কয়টা? জোরে বলেন, কয়টা? দুইটা। এক হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহ পাক বলছেন যে এই মৃত্যু এবং হায়াত, খলাকাল মাউতা ওয়াল হায়াত, মৃত্যু এবং হায়াতের পার্থক্য হচ্ছে তোমার উত্তম কাজগুলিকে আল্লাহ হিসাব করবেন, আর তোমার এই হিসাব করতে হলে তোমাকে আগে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু ছাড়া তো আপনি আপনার ভালো কাজের হিসাব পাবেন? চিন্তাটা করবেন। দুই নম্বর কথা হচ্ছে, আল্লাহ পাক যত মাখলুকাত সৃষ্টি করেছেন, একমাত্র প্রত্যেকটা মাখলুকাত আল্লাহর নিয়ন্ত্রণে থাকে। কার নিয়ন্ত্রণে থাকে? আল্লাহর নিয়ন্ত্রণে থাকে। শুধু আমরা একমাত্র ইনসান, এমন একটা প্রাণী, এমন একটা জাতি, আমাদের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে রাখেন নাই। কেমনে রাখেন না? দেখেন, আপনি চাইলে মসজিদে আসলেন, আপনি চাইলে আবার নাও আসতে, তার মানে আমার নিয়ন্ত্রণ কার কাছে? আমার কাছে। আজকে এখন সূর্য দিন, সূর্য চাইলে কি চাঁদ, এই দুপুরবেলা চাঁদ কি বাংলাদেশের আপনাদের মসজিদে উঁকি মারতে পারবে? কথা বলেন, চাঁদ কি উঁকি মারতে পারবে দিনের বেলায়? পারবে না। কারণ চাঁদ কার নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণে। পাহাড় পর্বত আল্লাহর নিয়ন্ত্রণে, দিন রাত আল্লাহর নিয়ন্ত্রণে। আপনি দেখেছেন কখনো রাত দিন হয়ে গেছে, দিন রাত হয়ে গেছে? তার মানে এগুলো কার হাতে? আর আমরা এমন একটা জাতি, এমন একটা মানুষ, একমাত্র আমরা এই গুনাহ করলেও আল্লাহ আমাদেরকে কি করেন না? বারণ করেন। পাপ করলেও আমাদেরকে বারণ করেন, সাজা দেন, মানে আমাদেরকে উন্মুক্ত করে দিয়েছেন। কি করে দিয়েছেন? উন্মুক্ত করে দিয়েছেন।
উন্মুক্ত মানে এটা নয় আমি এই কাল যদি বেঁচেও যাই পরকালে আমার কোনো রক্ষা হবে। কারণ হাদিসের মধ্যে আসছে আদ দুনিয়া ও মাজরাউল আখেরা, দুনিয়া হলো আখেরাতের একটা খ্যাত। এই জমিনে যদি আপনি সুন্দর ফল বোনেন আপনি তাহলে পরকালে এটার ভালো দিকটা আপনি বক্ষণ করতে পারবেন, অনুভব করতে পারবেন। আর দুনিয়াতে যদি আপনি নানা প্রকার জোর জুলুম অত্যাচার সুদ ঘুষ জেনা ব্যভিচারের মধ্যে যদি লিপ্ত হন তাহলে এটার মাসুল আপনাকে পরকালে দিতে, কথা বলেন, দিতে হবে কি হবে না? হবে। তো আল্লাহ পাক কি বললেন? যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য, সে তোমাদের মধ্যে কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। আল্লাহ দিবেন মৃত্যু শুধু এই জন্য, নাহলে মৃত্যুর কোনো দরকার ছিল না। মৃত্যুর কারণ একটাই, আল্লাহ আমাদেরকে আবার তুলবেন, আমাদের ভালো মন্দ যার যার ভালো মন্দ তার তার হাতে উপহার স্বরূপ দিয়ে দিবেন। এই জন্য আমাদেরকে মৃত্যু প্রদান করা, আবার হাসরের মাঠে তোলা। কারণ আল্লাহ হিসাব দিবেন এবং নিবেন, এটা আল্লাহ ওয়াদা করেছেন আমাদের সাথে। আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মৃত্যুর সূচনা শুরু হলো, কখন থেকে তিনি মৃত্যু আক্রান্ত হলেন বা রোগে আক্রান্ত হলেন, মৃত্যুর সূচনা কখন থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে একটা জানাজার মধ্যে গেলেন। কোথায় গেলেন? জানাজায়। কোথায়? একটু কথা বলেন, কোথায়? জানাজায়, জান্নাতুল বাকিতে। ওই জানাজা শেষ করে আল্লাহর নবী যখন মসজিদে নববীতে আসবেন, আয়েশার ঘরে আসবেন, এমন অবস্থায় রসুলের খুব মাথা ব্যথা শুরু হয়েছে। রসুলের ইন্তেকালের আস্তে আস্তে মৃত্যুর ধাপ শুরু হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যখন আল্লাহর নবী জান্নাতুল বাকি থেকে জানাজা শেষ করে যখন ঘরে ফিরছিলেন, তখন আল্লাহর নবীর গায়ের মধ্যে জ্বর শুরু হলো, প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো। আল্লাহর নবীর মাথার পাগড়ি ছিল বা কাপড় ছিল পাতলা, ওই কাপড় পর্যন্ত গরম হয়ে মাথা দিয়ে মনে হয় আগুন বেরোচ্ছিল। আল্লাহ নবীর মৃত্যুর প্রথম স্টেজ এখান থেকে শুরু। আল্লাহ নবী ইন্তেকাল করেছেন 12 রবিউল আউয়াল সোমবার ভোরে, এসেছেন আবার সোমবার ভোরে। এই রবিউল আউয়াল 12 তারিখ থেকে একাদশ হিজরির শেষ সপ্তাহ বুধবার অর্থাৎ 29শে সফরের মধ্যে নবীজি অসুস্থ হয়েছেন। প্রায় এখানে 13 দিন, কোনো কোনো কি দেবে আসছে মোট 14 দিন আল্লাহর নবী অসুস্থ ছিলেন মৃত্যু পর্যন্ত। কতদিন? 13 দিন কিংবা 14 দিন। সফর মাসের শেষে জান্নাতুল বাকিতে জানাজায় গেলেন। ওখান থেকে আসার পরতে আল্লাহর নবী জ্বর অনুভব করলেন, ক্লান্তি অনুভব করলেন। হাজরিন আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে অত্যন্ত সম্মান করেছেন, আদর করেছেন, স্নেহ করেছেন, ভালোবেসেছেন। যার জন্য আল্লাহর নবী যখন ঘরের মধ্যে আসলেন, সফর মাসের শেষ তারিখ, শেষ রবিউল আউয়াল মাসের 12 তারিখ পর্যন্ত 12 দিন আল্লাহর নবী এলান করে গেলেন, আমি আর বেশি দিন বাঁচব না। আল্লাহর নবী বিদায় হজের বাসনের মধ্যে যখন গেলেন, আল্লাহ নবী বলে দিয়েছেন, এই হজ আমার জন্য শেষ হজ। আজকের পর থেকে তোমাদের সাথে আমার আর দ্বিতীয়বার আগামী বছর হজের সাথে তোমাদের সাথে আমার আর কোনো দিন দেখা হবে না। আল্লাহ নবী বিদায় হজের বাসনে বলে দিয়েছেন যে আমি হয়তো আর আগামী বছর তোমাদের সাথে হজ পালন করতে পারবো না। এভাবে শুধু একটা কথা নয়, এই 12 দিনের ভিতরে 1 থেকে 12 দিন পর্যন্ত বা 13 দিন পর্যন্ত বিদায় হজের বাসনের মধ্যে এই কথা বলে দিলেন সাহাবায়ে কেরামদেরকে। এরপরে আল্লাহর নবীর অধীনে যত দাস দাসী ছিল তাদেরকেও আজাদ করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন। সর্বশেষ আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিসের মধ্যে বসলেন। বসার পরে নিজেকে ছোট করে ফেললেন, বলতে লাগলেন, আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকো, নবীজি জীবিত অবস্থায়, অসুস্থ অবস্থায়, মাজুর, সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি বসলেন, বললেন, আমার কথার দ্বারা, আমার লেনদেনের দ্বারা কারো যদি কষ্ট হয়ে থাকে তাহলে তোমরা আমাকে বলো। এখানে ব্যাত আছে, এখানে চাবুক আছে, তোমরা যদি আমার কথার কারণে
আমার কথায় আমার ভাষায় যদি কষ্ট পেয়ে থাকো আমাকে বলো, আর আমাকে তোমরা এখন আঘাত করো। মৃত্যুর আগে আগে নবীজি সাহাবাই কেরামদেরকে ডেকে এ কথা বলতেছেন। এরপর আবার কি বললেন? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইদেরকে বললেন, কেউ যদি আমার কাছে কোনো কিছু দেনা পাওনা যদি থাকো, টাকা পয়সা সম্পত্তি যদি পেয়ে থাকো আমাকে বলো, আমি দিয়ে দিব। তখন হাদিসের মধ্যে আসছে 6 টুকরা স্বর্ণ নবীজির ঘরের মধ্যে ছিল। কয় টুকরা? মাত্র 6 টুকরা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আমার ঘরে 6 টুকরা স্বর্ণ আছে, এগুলা তুমি মানুষকে বিলীন করে দাও। সুবহানাল্লাহ বলেন। আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এটা ঘরের মধ্যে থাকলে হয় না। রসুল বললেন, আয়েশা আমি তো দুনিয়া থেকে বিদায় হব, আমার ঘরের মধ্যে যদি 1 টুকরা যদি স্বর্ণ থাকে, জানি না হাসরের মাঠে আল্লাহ যদি আমাকে দাঁড় করান, আল্লাহ যদি বলেন যে আমি দুনিয়ার প্রতি একটু লোভী ছিলাম, আমি সম্পদ একটু গুচ্ছিত রেখে মারা গিয়েছি, আয়েশা আমি হাসরের মাঠে আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না, তুমি এটা গরিব মানুষদেরকে সদকা করে দাও। সুবহানাল্লাহ বলেন। এখানে একটা জিনিস বুঝার আছে, আমাদের দেশে 2টা মেম্বার থাকে। একটা মেম্বার হচ্ছে রসুল গায়েব জানে না, আর একটা মেম্বার হচ্ছে রসুল গায়েব জানেন। অর্থাৎ একদল আলেম বলে রসুল গায়েব জানে না, আর আরেকজন আলেম বলে রসুল গায়েব জানেন। এখন আমার প্রশ্ন হলো, সময় স্বল্পতার কারণে বলতে পারলাম না, রসুল যেদিন থেকে অসুস্থ হয়েছেন 1 থেকে 12 দিন, যেসব রসুল প্রতিদিন যেভাবে সাহাবাদের সাথে কথা বলেছেন, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বলি আমার ক্ষুদ্র জ্ঞানে প্রত্যেকটা দিন রসুল তার মৃত্যুর কথা, লেনদেনের কথা, তার ভুলের কথা, তার লেনদেনের কথা সহ সাহাবাই কেরামদের থেকে বিদায় নিয়েছেন। প্রতিদিন একদিন তার বিবি থেকে বিদায় নিয়েছেন, আরেকদিন সাহাবাই কেরাম থেকে বিদায় নিয়েছেন, আরেকদিন তার ব্যবসায়ীর লেনদেন থেকে বিদায় নিয়েছেন, আরেকদিন মসজিদে নববীতে জান্নায় বলছেন, আবু বকর তুমি নামাজ পড়াও, আমি আর বেশি দিন বাঁচবো না। এই 1 থেকে 12 দিন রসুল যত কথা বলেছেন, এই দিনগুলোর আলোচনা যদি আপনাদের কাছে যদি করি, আমি একদিন আলোচনা করতে একটা জুমা কিন্তু লাগবে। যদি আমি আলোচনা করি 12 দিনের, বোঝা যায় আমার বিশ্বাস আল্লাহর নবী গায়েব জানতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ রসুল যদি গায়েব না জানতেন তাহলে 1 থেকে 12 দিন এগুলা কারো থেকে মাপ নেওয়ার কোনো অপশন, আল্লাহর নবী মৃত্যুবরণ করবেন এটা আল্লাহর নবী জানতেন। কিভাবে জানতেন? আল্লাহর নবী মাহে রমজান মাসে শেষের 10 দিন ইতিকাফের মধ্যে থাকতেন। যে বছর নবীজি ইন্তেকাল করবেন সর্বশেষ রোজা, ওই রোজার মাসে আল্লাহর নবী ইতিকাফের মধ্যে ছিলেন 20 দিন। কয় দিন? অন্য সময় থাকতেন 10 দিন। আর লাস্ট রমজান যখন আসলো, আগামী রমজান যখন পাবেন না নবীজি জানতে পারলেন, ও তখন ছিলেন কয় দিন? 20 দিন। আল্লাহর নবী হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বছর ঘুরে আসলে একবার কোরআনের তালিম দিতেন, একবার বছরে একবার। কয়বার? আর আল্লাহর নবী ইন্তেকালের আগে জিবরাইল নবীজের কোরআন তালিম দিয়েছেন 2 বার। কয়বার? কোরআনকে রিভাইজ দিয়েছেন 2 বার ইন্তেকালের আগে আগে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, জিবরাইল আলাইহিস সালাম যখন যা দরকার নবীজির কাছে এসে সে উপস্থিত হতেন, মৃত্যুর 4 দিন আগে আল্লাহর নবীর সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম 4 বার সাক্ষাৎ করেছেন। কয়বার? মৃত্যুর দিন ছাড়া তার আগে 4 বার এসেছেন। প্রথম দিন যখন আসলেন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহর নবী বললেন, জিবরাইল আমি খুবই অসুস্থ, আমার ভালো লাগতেছে না কোনো কিছু। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। পরদিন আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কেমন লাগতেছে? আবার আল্লাহর নবী বলল, আমি খুব অসুস্থতা বোধ করতেছি, আমার গায়ে প্রচণ্ড জ্বর। জিবরাইল কিছু ভালো লাগে না। তৃতীয় দিন আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কেমন লাগতেছে? আল্লাহর নবী আবার বললেন, জিবরাইল আমার কাছে ভালো লাগে না। এই 4র্থ দিন যখন আসলেন, শেষবার এসেছেন, আর সাথে হযরত জিবরাইল মালাকুল মউত ফেরেশতা আজরাইলকেও নিয়ে আসছে। 4র্থ দিন। কোন দিন? তার মানে মৃত্যুর আগে হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে কয়বার এসেছেন? কয়বার? জোরে বলেন কয়বার? কিন্তু এরকম টানা কোনোবার আসেন নাই।
আল্লাহ নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার নয় দুইবার নয় ২৪,০০০ বার এসেছেন, কিন্তু মৃত্যুর আগে আল্লাহর নবীর কাছে টানা 4 বার এসেছেন। কয়বার? জোরে বলেন কয়বার? আমার বন্ধুরা, আল্লাহর নবীর শেষ সপ্তাহ, সর্বশেষ সপ্তাহ, দুনিয়া থেকে বিদায় নেবেন। আল্লাহর নবী এমন অসুস্থতা বোধ করলেন, বিবিদেরকে ডাক দিলেন, বিবিরা আমি কোথায় থাকবো আমি জানি না, আমাকে তোমরা বলো কোথায় থাকবো। প্রচণ্ড জ্বর, অসুস্থ, মন খারাপ। বিবিরা উত্তর দিয়ে বলেন, নবী গো আপনি কার ঘরে থাকবেন আমরা জানি না, যার ঘরে মন চায় আপনি তার ঘরে থাকবেন। বিবিরা যখন অনুমতি দিল, আল্লাহর নবী বললেন আমি আয়েশার ঘরে থাকবো। সুবহানাল্লাহ। কার ঘরে? আয়েশার ঘরে থাকবো। ফজল একজন সাহাবী, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আবার আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন সাহাবের কাঁধের উপর ভর দিয়ে এক ঘর থেকে আয়েশার ঘরে গেলেন। আয়েশার ঘরে গেলেন। আয়েশার ঘরে যখন নবীজি শুইলেন, আয়েশার কক্ষ এবং মসজিদে নববীর যে মিম্বর সেটা দেখা যেত। সুবহানাল্লাহ বলেন। আয়েশার ঘরে যখন গেলেন, মৃত্যুর ঠিক আগের দিন আয়েশার ঘরে গেলেন, পর্দাটা সরিয়ে মসজিদে নববীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করছেন। আল্লাহ নবী পর্দাটা ছেড়ে উঁকি মেরে দেখলেন আর একটা মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ বলেন। আয়েশা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝলাম না আপনি হাসলেন কেন? আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি হেসেছি এই যে আমার সাহাবায়ে কেরাম সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করতেছে, আমার সাহাবী আবু বকর নামাজের ইমামতি করতেছে। এই নামাজের জন্য তায়েফের ময়দানে আমি দেহের রক্ত জড়িয়েছি নামাজ কায়েমের জন্য, আর আজকে এই নামাজ কায়েম হয়েছে, সাহাবায়ে কেরাম দলগতভাবে নামাজ আদায় করতেছে। আয়েশা, আমি এটা দেখে আমি খুব খুশি হয়েছি আর আমি মনে মনে হাসতেছি। সুবহানাল্লাহ। তখন নবীজি যখন পর্দা সরালেন, সাহাবায়ে কেরাম যখন নবীকে দেখলেন, সাহাবায়ে কেরাম নামাজ টামাজ ছেড়ে দিয়ে খুশিতে আত্মহারা, লাইন টাইন ছেড়ে দিয়েছে। রসুল মনে হয় নামাজের ইমামতি করতে আসবেন। সবার কলিজা অনেক বড় হয়ে গেছে, কিন্তু নবীজি তো আর নামাজের সময় পান নাই, এটাই শেষ। সাহাবায়ে কেরাম যখন নবীজি আসবেন বলে কাতার ছেড়ে দিল, আবু বকর নামাজের ইমামতি থেকে সরে গেল। আল্লাহর নবী জবান দিয়ে কথা বলতে পারে না, ইশারা দিয়ে বললেন, সাহাবারা রে, তোমরা নামাজ শেষ করো, আমার কারণে নামাজের মধ্যে ত্রুটি আনিও না। আবার নবীজি এই পর্দাটাকে, জানালার পর্দাটাকে আবার বন্ধ করে দিলেন। এটাই হলো নবীজির শেষ উকি এবং শেষ দেখা নামাজটাকে। আমার বন্ধুরা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে নবীজি আসার পরে, নবীজি যখন অসুস্থ হলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি যে সমস্ত দোয়া কালাম শিখিয়েছেন আয়েশাকে, বিবিত বউকে অসুস্থ হলে কি দোয়া পড়তে হবে, কিভাবে গা মুছে দিতে হয়, কিভাবে দোয়া করতে হয়, এগুলো রাসূল আয়েশাকে একটু একটু শিখিয়েছেন। আর আপনারা আপনাদের বিবিদেরকে কি শিখান? বৃদ্ধদের কথা বাদে দিলাম, যুবক যারা বিয়ে করেছেন নতুন, কি শিখান? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে তার উরুর উপরে, রানের উপরে মাথা রেখে, নবীদের মাথা রেখে রাসূল যে সমস্ত দোয়া শিখিয়েছেন, কালিমা শিখিয়েছেন, ওগুলো পড়তেন আয়েশা, আর নবীজির মাথা শরীরের মধ্যে গামছা দিয়ে মুছে দিতেন। সুবহানাল্লাহ। আর আমরা আমাদের ছেলে মেয়েকে, বিবিকে এমন মানুষ করি, স্টার জলসার সিরিয়াল 2-1টা গান যদি আপনি মৃত্যুবরণ করেন, তাদেরকে বলে গান গাইতে পারবে, কিন্তু সূরা কেরাত, দোয়া দুরূদ তারা কোনোদিন পারবে না, কারণ এটা আপনি শিখেন নাই। আমি মৃত্যুর পরে আমাদেরকে জিজ্ঞেস করা হবে, আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, আপনার আমল কি, আপনার যৌবন কিসে কাজে লাগিয়েছেন, আপনার অর্থ সম্পদ কোথায় কাজে লাগিয়েছেন, আপনার এত বছর হায়াত আপনি কি করেছেন। প্রত্যেকটা প্রশ্নের হিসাব
প্রত্যেকটা শবের হিসাব, প্রত্যেকটা কথার হিসাব আপনাকে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হিসাব দিতে হবে, যাররা যাররা, শাররা শাররা। তিল পরিমাণ যদি আপনি অন্যায় করে থাকেন সেটার মাসুল আপনাকে দিতে হবে। এর জন্য যুবক ভাইরা, যৌবন নষ্ট করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ব্যবসার মধ্যে 2 নম্বরই করবেন না, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করবেন না, বিবিদের সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ আল্লাহ পাক আপনার থেকে হিসাব নেবেন। আমার কথা হচ্ছে, হযরতে আয়েশা নবীজির দোয়া পড়ে পড়ে নবীজির দেহ মুছে দিচ্ছেন। ঠিক যেদিন মৃত্যুবরণ করবেন ভোরবেলা সুবে সাদিকের পরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর পাশে আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হযরত জিবরাইল নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহর নবী আবার বলল, আমি তো ভালো নাই। অন্যদিকে হযরত মালাকুল মউত ফেরেশতা দরজার বাহিরে। কোথায়? ঘরের। আমি বলেছি পৃথিবীর শুরু থেকে এই কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কারো রুহু কবজ করার জন্য মালাকুল মউত ফেরেশতার 1 সেকেন্ড ওয়েট করতে হয় নাই, দেরি করতে হয় নাই, এসেছে, রুহ নিয়ে চলে গেছে। কিন্তু রসুলের ক্ষেত্রে ভিন্ন, মালাকুল মউত ফেরেশতা আপনাদের মসজিদের বারান্দার বাইরে দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহর কক্ষে প্রবেশ করে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার চৌখাটের সামনে গেলেন। হযরতে ফাতেমা দরজা যখন খুললেন, দেখলেন এই মালাকুল মউত ফেরেশতার পা হচ্ছে জমিনে, মাথা হচ্ছে আসমানে। কোথায়? পা জমিনে, মাথা। হযরতে ফাতেমা রসুলের কাছে গিয়ে বলে, ইয়া আমার আব্বাজান, বাইরে ব্যক্তিকে আমি দুনিয়ার জমিনে এমন ব্যক্তি দেখি নাই, এমন মানুষ দেখি নাই। আব্বাজান, এই ব্যক্তিকে কেন এসেছে? আমাদের ঘরের সামনে কেন এসেছে? দরজার চৌকাঠের বাইরে দাঁড়িয়েছে এই ব্যক্তিকে। আল্লাহর নবী তাকালেন জিব্রাইলের দিকে। আল্লাহ নবী জিব্রাইলকে বলে, জিব্রাইল তোমার সাথে কেউ কি এসেছে? হযরতে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হে বেয়াদবি মাফ করবেন, আপনার অনুমতি ছাড়া আমি আপনার সাথে কথা বলি না। আপনার অনুমতি ছাড়া মালাকুল মউত ফেরেশতা ঘরে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? বাসায় গিয়ে বলেন, আমি বলার পরে বলবেন। জিব্রাইল যখন নবীকে বলল মালাকুল মউত ফেরেশতা এটা দরজার বাহিরে, আল্লাহর নবী বলল, জিব্রাইল সে কেন এসেছে? মা ফাতেমা নবীজির কাছে কাঁদতেছে, নবীজির কাছে এসে কাঁদতেছে। মা ফাতেমা বলে, আমি তাকে ঢুকতে দিব না, আমি আমার বাবাকে হারাতে চাই না, তাকে চলে যেতে বলো। সুবহানাল্লাহ। বাবা তো, ফাতেমা বাবা না, রসুলের মেয়ে, বাবা তাকে চলে যেতে বলো, আমরা আপনাকে হারাতে চাই না এখন। তখন নবীজি একটা ডিসিশন তো দিতে হবে, কারণ মৃত্যু যখন আসবে আপনাকে অনুমতি নেওয়ার কোনো দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিব্রাইলকে বলে, জিব্রাইল আমি এখন কি করব বলো, আমি কি করব? যখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তো আপনার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি মেরাজে একবার গেছেন, আল্লাহর সাথে দেখা করেছেন, সেটা ছিল অস্থায়ী, ক্ষণস্থায়ী, কিন্তু মাওলা আপনার রব আর সে আজিমে আপনার জন্য অপেক্ষা করতেছে। এবার আপনার বুঝ, আপনি যদি অনুমতি দেন মালাকুল মউত ফেরেশতা ঢুকবে, না হয় সে যেমনি আছে বাইরে থেকে সে আবার ফিরে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। কার বেলা এটা? আমার রসুলের বেলা। কার বেলায়? যে লোকের মৃত্যুটা এমন হয়েছে তার জন্মটা কেমন? যার মৃত্যুটা এমন হয় তার জন্ম কেমন? এই তো আসতেছে আগামী মাসে, আপনাদের তো মিটিং হয়েছে গত সপ্তাহ, জানি না কারা কারা এসেছেন, তার জন্মটা জানি কেমন। রসুল জিব্রাইলের দিকে তাকালেন,
জিব্রাইল জিব্রাইল ইশারা দিলেন, নবী গো, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে, যদি অনুমতি দেন তাহলে আপনার রুহু কবজ করবে মালাকুল মউত, নতুবা আপনার রুহু কবজ করবে না, সে চলে যাবে। আপনার যতদিন ভালো লাগে আপনি দুনিয়াতে বসবাস করবেন, কোনো সমস্যা নাই। আমি একটা জিনিস দেখেছি, যত সাহাবায়ে কেরাম, তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, যারা ইমানদার মুমিন, রসুলের যুগে যারা বেশিরভাগ ছিল, তারা কোনোদিন মৃত্যু আল্লাহর পক্ষ থেকে যখন আসতো, তারা সেটাকে সাদরে গ্রহণ করত। কিন্তু আমরা এমন একটা মানুষ, মৃত্যু থেকে পলায়ন করতে চাই, কিন্তু মৃত্যু আমাদেরকে ছাড়বে। ব্যাস, গত জুমা আলোচনা করেছি। আল্লাহর নবী বললেন, জিব্রাইল তাকে অনুমতি দাও ঘরে আসার জন্যে, আমি আল্লাহর সান্নিধ্যে চলে যাব। আল্লাহ যদি আমাকে ডেকে থাকে, আমার রব যদি আমাকে ডেকে থাকে, তাহলে আমার থাকতে চায় না, আমি চলে যাব। এই কথা শোনার পরে মা ফাতেমা চিৎকার করে কাঁদতে লাগলেন। মা ফাতেমা কাঁদতেছে জোরে জোরে। মা ফাতেমা কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ফাতেমা একটু এদিকে আসো। তো ফাতেমার কানটা রসুলের জবানের সাথে লাগিয়েছে, একটুখানি লাগিয়েছে। তখন আল্লাহ নবী তো অনেক অসুস্থ। মা ফাতেমা বলতেছে, আল্লাহ আমার বাবা এত কষ্ট পাচ্ছে কেন? হায়রে আমার বাবার কষ্ট, এইভাবে বলছে, হায়রে আমার বাবার কষ্ট, হায়রে আমার বাবার কষ্ট। তখন আল্লাহ নবী মা ফাতেমাকে ডাক দিলেন, আর কানে কানে বললেন, ফাতেমা কষ্ট আজকের পর থেকে তোমাদের আর কষ্ট লাগবে না, কারণ আমি আল্লাহর জিম্মায় চলে যাচ্ছি। সুবহানাল্লাহ। এই কথা যখন ফাতেমার কানে রসুল বললেন, ফাতেমা রুমের এক পাশে গিয়ে জোরে জোরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। হায় হায়, আমার বাবা আর থাকবে না, আমার বাবা বুঝি দুনিয়া থেকে চলে যাবে, আজকের পর থেকে বুঝি আমি আমার বাবাকে আর পাবো না। মা ফাতেমা কান্নাকাটি শুরু করেছে। আল্লাহর নবী আবার মা ফাতেমাকে ডাক দিয়েছেন, ফাতেমা এদিকে আসো। আসার পরে আবার বললেন, তোমার কানটা আমার মুখে লাগাও। তখন আল্লাহর নবী একটা সুসংবাদ দিয়েছে ফাতেমাকে, এটা হচ্ছে এই। ফাতেমা বলল, ফাতেমা আমি মৃত্যুবরণ করব, এই কথা শুনে তুমি কেঁদেছ, কাঁদতেছ? আমার মৃত্যুর পরে যদি আমার আওলাদ পরিবার পরিজন থেকে যদি কেউ মৃত্যুবরণ করে, সর্বপ্রথম তুমি ফাতেমা ইন্তেকাল করবে, আর তোমার সাথে আমার সর্বপ্রথম জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ বলেন। এবার এখানে একটা কথা বলেন তো, ফাতেমার মৃত্যুর কথা শুনে ফাতেমা খুশি না বেজার হয়েছে? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ফাতেমা খুশি হয়েছে। ফাতেমা যেখানে কান্না করার কথা, ফাতেমা তখন এক পাশে গিয়ে মুচকি হাসলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে ফাতেমা যখন মুচকি হাসি দিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাতেমা তুমি একটু আগে চিৎকার করে করে কেঁদেছ, আর এখন তুমি হাসো, কি ব্যাপার? ফাতেমা নিজে বলেছে এই কথা, যে আমার বাবা ইন্তেকাল করবে, এই কথা শুনে আমি কেঁদেছি। আর যখন শুনেছি আমার আব্বার ইন্তেকালের পরে আমার আলাদ পরিবার পরিজন থেকে সর্বপ্রথম আমি ফাতেমা মারা যাব, তো এই জন্য আমি হেসেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলেছি, সাহাবায়ে কেরাম, তাবেঈন, সমস্ত নবী আলাইহিস সালামগণ মৃত্যু আসলে হাসতেন, আর আমরা মৃত্যু থেকে পালায়ন করি। কি করি? পালায়ন। একটু লাইটগুলো জ্বালাই দেন চারিদিকে। হযরত ফাতেমা এই কথা শোনার পরে ফাতেমা মুস্কি মুস্কি যখন হাসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরতে আজরাইলকে অনুমতি দিলেন তার ঘরে প্রবেশ করার জন্য। কোথায় প্রবেশ করার জন্য? নবীজির ঘরে প্রবেশ করার জন্য। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাল মুসলিমিনা বাইনাহুম ফিল ফাজরি ইয়াউমুল ইসনাইনে আবু বকর ইউসাল্লি বিকুম। অর্থাৎ যখন নবীজি মারা যাবেন ভোরবেলা, আবু বকর নামাজে, ওরা সবাই ফজর নামাজ পড়ছে, ফজর নামাজ শেষ, ইশরাকের ওয়াক্ত শুরু, ওই যে সূর্য উদয়ের পরে যে নামাজটা আমরা পড়ি আর কি। এটার সময় যখন হয়েছে, মালাকুল মউত ফেরেশতা নবীজির শিয়রে যখন গেলেন, নবীজিকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী গো, আপনার সম্মানে আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনি অনুমতি দিলে আমি আপনার রুহু কবজ করব, যদি অনুমতি না দেন তাহলে আমি আপনার রুহু কবজ করব না, আমি এখান থেকে চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এক পর্যায়ে অনুমতি দিয়ে দিলেন। এই
ফেরেশতাকে অনুমতি দিলেন, তুমি আল্লাহর অনুমতি তুমি পালন করো। এখানে একটু বোঝার চিন্তার ব্যাপার আছে। এখানে একটা জিনিস, এটা আনার একটাই জিনিস, আসমান এবং জমিনে আল্লাহর কুল কায়নাতের সৃষ্টির মধ্যে যা কিছু আছে, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি, তিনি হলেন আমাদের রসুল। কথা বলেন ঠিক কিনা? তার এই মৃত্যুতে যদি তিনি কষ্ট পান, আমি সব জায়গায় এই কথা বলি, তিনি কষ্ট পাওয়ার যোগ্য নয়, কষ্ট তাকে দেওয়া হয় নাই, তাকে কষ্ট দেওয়া হয়েছে একমাত্র উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দেওয়ার জন্য, আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি। নইলে রসুলের কোনো কষ্ট পাওয়ার কোনো কথা নয়। হযরতে মালাকুল মউত ফেরেশতা নবীজির দেহের মধ্যে যখন হাতটা রাখলেন, মাত্র হাতটা রাখার সাথে সাথে নবীজি ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতারে, ও মালাকুল মউত ফেরেশতা, তুমি তো মনে হয় আমার বুকের উপরে পুরো তুর পাহাড়টা রেখে দিয়েছো। কে বলতেছে? নবীজি বলতেছে। কে বলতেছে? যিনি কষ্ট পাওয়ার কোনো কথা না, ব্যথা অনুভব করার কথা না। যখন আল্লাহ নবী এটা বললেন ফেরেশতাকে, আর এটাও বলছে, তখন দেখেন আমাদের কথা বলে নাই নবীজি। নবীজি বললেন, ফেরেশতা, আমি যে কষ্ট পাচ্ছি, আমার উম্মতরাও কি সেই কষ্ট পাবে? সুবহানাল্লাহ বলেন। কার কথা স্মরণ করছেন? কার কথা স্মরণ করছেন? আরো জোরে বলেন, কার কথা? তুর পাহাড় মনে করে নবীজি ফেরেশতাকে জিজ্ঞাসা করলো, তুর পাহাড় আমার বুকের মধ্যে তুমি রেখে দিয়েছো, আমি খুব কষ্ট পাচ্ছি, আমি যে কষ্ট পাচ্ছি আমার উম্মতরা কি সেই কষ্ট পাবে কি না? মালাকুল মউত ফেরেশতা নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে আসবে, সব চাইতে কষ্ট কম আপনার আল্লাহ অর্ডার করেছেন। সুবহানাল্লাহ। সব চাইতে কষ্ট কম কার? নবীজির। তো নবীজির কষ্ট যদি কম হয়, এই কমের কষ্টটাও যদি এমন হয়, কেমন? তুর পাহাড়কে নবীজির বুকের উপরে রাখা হয়েছে, নবীজি যদি এই কষ্ট অনুভব করেন, আর এই কষ্ট যদি কম হয়, মালাকুল মউত ফেরেশতা যদি বলে থাকেন, তাহলে আপনার আমার বাঁচার উপায় আছে? জোরে বলেন, আছে? আমি শুধু দেখি চোখ উল্টায় ফেলছে, জিহ্বা কামড় দিয়ে ফেলছে, সর্বোচ্চ প্রস্রাব পায়খানা করে ফেলছে। আপনি জানেন একটা মানুষ প্রস্রাব পায়খানা কখন করে? কতটুকু কষ্ট অনুভব হলে প্রস্রাব পায়খানা করে, কতটুকু কষ্ট হলে জিহ্বায় কামড় দিয়ে তার রুহটা মালাকুল মউত ফেরেশতা নিয়ে যায়। একটাবার চিন্তা করেন। ওই যে বললাম, আল্লাহ সমস্ত মাখলুকাতকে আল্লাহর নিয়ন্ত্রণে রেখেছেন, শুধু আমাদেরকে ছেড়ে দিয়েছেন। এই ছেড়ে দিয়েছে বিদায় নামাজ ছেড়ে দিই, গুনাহ করি, পাপ করি, আল্লাহ আমাদেরকে আমাদের নিয়ন্ত্রণ করে দিয়েছেন, আমাদেরকে ছেড়ে দিয়েছেন। না হয় দিন কোনোদিন রাত হয় নাই, রাত কোনোদিন দিন হতে পারে, কারণ এগুলো কার হুকুমে চলে? কার হুকুমে চলে? সূর্য কার হুকুমে চলে? চন্দ্র কার হুকুমে চলে? সূর্যকে দেখেছেন কোনোদিন পশ্চিম দিক থেকে উঠতে? কারণ তারা আল্লাহর কথা শুনে। আর একমাত্র আমরাই মুসলমান, আমরা আল্লাহর কথা শুনে না বিদায় আজ সকাল 10টা বাজে আমরা ফজর পড়ি না, আমরা নামাজ পড়ি না, কারণ আমাদের উপর কারো দায়বদ্ধতা নাই। এই জন্য আমরা ভুল করি, আমরা পাপ করি, আমরা অন্যায় করি, আমরা জুলুম করি। মালাকুল মউত ফেরেশতা নবীজির দেহের মধ্যে হাত রাখলেন, আর নবীজি বললেন, আমার উম্মতের কষ্টকে তুমি কমাই দাও, আমার উম্মতের কষ্ট কমাও, ওই কষ্ট আমাকে দাও, তারপরে আমার উম্মতকে এত কষ্ট দিয়ে তুমি মেরো না। সুবহানাল্লাহ বলে। আমার বাবারা, নবীজির রূহ যখন বের হয়ে যাবে, আল্লাহর নবীজির চোখ মুবারক ছিল আসমানের দিকে, চৌখাটের দিকে, উপরের দিকে। নবী যখন পৃথিবীতে এসেছেন, তখনও নবীজির কিন্তু সেই ঘরের চাল ফাঁকা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন।
কারণ হাদিসের ভাষায় আসছে নবীজির চোখ মুবারক যখন উপরের দিকে উঠলো, নবীজির চোখ মুবারক যখন দু চোখ উপরের দিকে, তখন নবীজি বললেন, অন্য সাহাবীরা বর্ণনা করলেন যে কি জানি কি সেটা আমরা দেখি নাই, মনে হচ্ছে আল্লাহর আরশে আজিম নবীকে নেওয়ার জন্য রেডি হয়ে আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে বিদায় দিলেন। বিদায় দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এই যে অসুস্থ 1 থেকে 13 দিন পর্যন্ত অসুস্থ জ্বরে আক্রান্ত ছিলেন। এখানে আরেকটা কথা আছে, খায়বার যুদ্ধের মধ্যে নবীজিকে একজন মহিলা, তার নাম হচ্ছে জয়নাব একটা ভেড়া উপহার দিয়েছিলেন। ওই ভেড়ার মধ্যে ছিল কিছু বিষ প্রক্রিয়াজাত মিশ্রিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলেছেন, আয়েশা, ইহুদি যে মহিলা একটা ভেড়া দিয়েছে, ওই গোশত যে আমি ভক্ষণ করেছি, ওই গোশতের মধ্যে কি ছিল? বিষ ছিল। ওই প্রতিক্রিয়া আমাকে আস্তে আস্তে লাঘব করেছে, আমাকে আক্রান্ত করেছে। এখানে একটা জিনিস এই বিতর্কিত আছে সফর মাসের শেষ বুধবারকে নিয়ে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, তুমি 7টা পুকুর থেকে পানি এনে আমার গায়ের মধ্যে ঢালো। সাহাবায়ে কেরাম পানি এনে ঢাললেন, নবীজির কাছে ভালো লেগেছেন। এই রসুলের মৃত্যুর দিনটা যার ফুকের ব্যাপারে, বিষের ব্যাপারে, তাবিজের ব্যাপারে অনেকগুলো প্রমাণ পাওয়া যায় যেগুলো শরীয়ত সম্মত যায়। সুবহানাল্লাহ বলেন। ওলি আউলিয়া কেরাম, পীর মুর্শিদের পানি যার ফুক এটা লাগবে। তবে কোনো ভণ্ড পীর সাহেবের কথা আমি বলতেছি না, কোনো ভণ্ড পীর সাহেবের কথা আমি বলি না। আমি এই কথা আপনাদেরকে বলেছি। তো আল্লাহর নবী রূহ কবজ করার আগে আল্লাহ নবীজি 2টা কাজ করে গেছেন। কয়টা কাজ? এক হচ্ছে উম্মতের কথা ভুলেন, এই একটা। আর 2টা হচ্ছে নবীজি আরেকটা কাজ করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী আলাইহিস সালাম, আল্লাহ বলছেন, কানা আখিরু কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মৃত্যুর সময় নবীজির মুখ দিয়ে আরেকটা কথা বের হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসালাত আসসালাত ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। আসসালাত আসসালাত, হে আমার উম্মতরা, নামাজ নামাজ নামাজ। সুবহানাল্লাহ। নবীজির মৃত্যুর সজ্জায় এই দোয়া করেছেন, উম্মতরা নামাজ ছাড়বা না, নামাজ কাজা করবা না, নামাজ নষ্ট করবা না। কারণ সর্বপ্রথম হাসরের মাঠে যখন তোলা হবে আপনাকে, নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব নেওয়া হবে? জোরে বলেন, কিসের? নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহর নবী মৃত্যু সজ্জায় বলে গেছেন, আসসালাত আসসালাত, নামাজ নামাজ। আমার উম্মতরা রে, নামাজ কোনোদিন তরক করবা না। আমার বন্ধুরা, আল্লাহর নবী একটা দোয়া করেছেন, মৃত্যু সজ্জায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন। আল্লাহ নবী বললেন, মাআল্লাযীনা আনআমতু আলাইহিম ওয়া মিনান নাবিয়্যিনা ওয়া সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া আরহামনি ওয়াল হাকানি বির রফিকিল আ'লা। আল্লাহ আরেকটা দোয়া করেছেন আল্লাহ নবী। উনি দোয়া করেছেন, আল্লাহ আমার মৃত্যুর পরে আমার হাসর নাসর যেন সাহাবাদের সাথে হয়, শহীদের সাথে হয়, নেককার বান্দাদের সাথে হয়। সুবহানাল্লাহ। কাদের সাথে? এজন্য আমরা সূরা ফাতিহার মধ্যে বলি, আল্লাহ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমরা বলি আর কি, এটা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনার পথে চলে, যেই পথে চলে অনেকে নিয়ামত প্রাপ্ত হয়েছে, যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, আল্লাহ তুমি আমাকে তাদের পথে পরিচালিত। আমরা যেটা বলি ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয়। ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট, যারা বিপদগামী, আল্লাহ তুমি আমাদেরকে তাদের পথে পরিচালিত করিও। আছে না ভালো মানুষ, খারাপ মানুষ আছে না? তো আল্লাহর কাছে তো আমরা এটা চাই না, কিন্তু রসুল মৃত্যুর সজ্জায় এই দোয়াটা করেছেন, আল্লাহর কাছে করেছেন। আর নামাজের কথা বলেছেন। কিসের কথা বলেছেন? 1 নম্বরে নিজের হাসর নাসর কার সাথে হবে সেটা চেয়েছেন, আর নামাজের গুরুত্ব দিয়েছেন মৃত্যু সজ্জায় নবীজি। আমার বন্ধুরা,
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজি ইন্তেকালের পর যখন পুরা মদিনা নিস্তব্ধ হয়ে গেল, কি হয়ে গেল? নিস্তব্ধ হয়ে গেল। মদিনার অলি গলিতে কান্নার রোল বয়ে গেল। সাহাবায়ে কেরামরা ঘরের মধ্যে নেমে গেছে, নবীজি নাই, বুঝি নবীজি আর নাই। পুরা মদিনা কান্নার আওয়াজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দূরে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেউ ডরে যায় না। রসুল মারা গেছে এই কথা ওমররে কেউ বলতে রাজি না। কেন জানেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু রাগী ছিলেন। কি ছিলেন? এই জন্য কেউ বলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুল মারা গেছে সকালে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানছে বিকালে, তাও ভয় কেউ বলে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বুঝাইছে, যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু সিনিয়র মুরব্বী ছিল সাহাবায়ে কেরামের মধ্যে, তখন ওমরকে বলছে, ওমর রাগ করিও না, একটা কথা বলি। কি কথা? কয় নবীজি তো আর দুনিয়াতে নাই, তুমি রাগ করিও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর এই কথা তুমি ছাড়া অন্য কেউ যদি বলতো, তার দেহ থেকে আমি কল্লা আলাদা করে ফেলতাম। বলেন তো এটা কিসের ভালোবাসা? কার উপর ভালোবাসার কারণে? রসুলের উপর ভালোবাসার কারণে। কারণ এই নিউজ মোটেই কোনোদিন সাহাবায়ে কেরামরা শুনতে প্রস্তুত ছিল না। হাজরিন, এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বর্ণনা করলেন যে লাম্মা কানাল ইয়াউমুল্লাযী দাখালা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাদিনা, আল্লাহ নবী যখন মদিনায় আসতেন, কোন জায়গা থেকে যখন মদিনায় আসতেন, আদাউ মিনহা কুল্লু শাইইন, সব কিছু নূরে নূরান্বিত হয়ে যেত, আলোতে ভরপুর হয়ে যেত। মানুষের মনে হয় ঈদের দিন এসেছে আজকে। কিন্তু আজকে এই আনাস আবার বলতেছেন, ফালাম্মা কানাল ইয়াউমুদ্দিন মাতা ফিহি আজলামা মিনহা কুল্লা শাইইন, নবীজি যখন ইন্তেকাল করলেন, মনে হয় পুরা মদিনা আজকে ইন্তেকাল করেছে, পুরা মদিনায় অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, পুরা মদিনা স্তব্ধ হয়ে গেছে নবীজির মৌতের, মৃত্যুতে। এখান থেকে আজকে আলোচনার শিক্ষার বিষয় একটাই, মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতে হবে। নবীজি যদি কষ্ট পায়, আমরাও কষ্ট পাবো। এটা নবীদের মৃত্যুটা আমাদের জন্য শিক্ষা, নবীদের কষ্টটা উম্মতের জন্য শিক্ষা, যাতে করে আমরা আমলে, আখলাকে, ইবাদতে এমন পর্যায়ে থাকতে পারি, মালাকুল মউত ফেরেশতার জন্য আমাদের রূহ কবজ করার জন্য কষ্ট আমরা যেন না পাই। এই নবীদের মৃত্যুর মাধ্যমে এই শিক্ষা হচ্ছে আমাদের। 2, নামাজের প্রতি গুরুত্ব দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মৃত্যু সজ্জায় নবী বলেছেন, আসসালাত আসসালাত, নামাজ নামাজ, নামাজ ত্যাগ করা যাবে না। আর মৃত্যুর সময় নবীজি দোয়া পড়েছেন, আমার হাসর নাসর যেন নেককার বান্দাদের সাথে হয়, সালেহ বান্দাদের সাথে যেন হয়। এগুলোর প্রতি আপনারা লক্ষ্য রাখবেন। হাজিরিন, একটা এলান গত জুমা কানেকশন হচ্ছে 1515 টাকা। আগামী 18 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বায়তুল আমান জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন হবে। এলাকাবাসীর সবাইকে মাহফিলের জন্য সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন, এতে বরকত আছে, সওয়াব আছে। আপনারা আর্থিকভাবে, মানসিকভাবে যেভাবে পারেন অংশগ্রহণ করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন।